আচ্ছা ভিউয়ার্স, এই দরদ ছবিটা কার? শাকিব খানের না? এই যে আপনি আমার এই ভিডিওটা এখন দেখতেছেন, এটা কার জন্য? শাকিব খানের জন্য না? নাকি আমার চেহারা দেখে, নাকি আমি বাংলাদেশের সেরা কোনো নায়ক বা সেরা কোনো সেলিব্রিটি ঠিক সে কারণে দেখতেছেন? কোনটা? আপনার প্রশ্নের উত্তর হবে আপনি শাকিব খানের জন্য আমার এই ভিডিওটা দেখতেছেন। শাকিব খানের দরদ নিয়ে কথা বলতেছি বলেই আপনি আমার ভিডিওটা দেখতেছেন। তাহলে আপনাদের মধ্য থেকে একটা প্রশ্ন আসে কেন? আমি মামুনের কাছ থেকে কত টাকা খাইছি? আমি মামুনের কাছ থেকে টাকা খেয়ে কি দরদের প্রচারণা করতেছি? মামুনের কাছ থেকে কি টাকা খেয়ে দরদের পক্ষে কথা বলতেছি? এই যে আপনার এই প্রশ্নটা করেন, এটা কি পরিমাণে ছোটলোকি প্রশ্ন আপনাদের কি আইডিয়া আছে? ধরেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনন্য মামুন যদি আমাকে স্পন্সরও করে, ধরে নিলাম কথার কথা যে ওয়াসিম তুমি আমার পক্ষে থাকবা, দরদের প্রচারণা করবা, তাহলে কি সেটা অন্যায়? সেটাও তো অন্যায় না। এছাড়া অনন্য মামুনের সাথে আমার চুক্তি হওয়া তো দূরে দূরে থাক, মামুন ভাই হয়তো আমাকে ভালো করে চেনেই না। ঠিক আছে, তার সাথে আমার ঢাকা দেখা হয়েছে, সে আমাকে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু তার মানেই না যে আমি সারাক্ষণ তার মাইন্ডে আছি। সে আমাকে চিনে, প্রতিনিয়ত সে আমাকে টাকা দেয় তার পক্ষে কথা বলার জন্য। বিষয়টা আসলে সেরকম না। আমি দরদ নিয়ে কথা বলি কারণ এটা শাকিব খানের সিনেমা। আমি শাকিব খানকে নিয়ে কথা বলি কারণ শাকিব খান আমার প্রিয় নায়ক। এখানে কে টাকা দিয়েছে কার পক্ষে কথা বলার জন্য, বিষয়টা সেরকম না। আপনারা কি চান দরদ রাত পোহালে মুক্তি পাবে? এই সময় আমি অনন্য মামুনের সমালোচনা করি, দরদ নিয়ে সমালোচনা করি, আর এতে করে দরদের 12টা বেজে যাক? আপনারা কি সেটাই চান? নিশ্চয়ই সেটা চান না। তাহলে এই ধরনের অবান্তর কোনো প্রশ্ন করবেন না। এই মুহূর্তে আমি মামুন ভাইকে নিয়ে একটা নেগেটিভ কথা বলতে চাই না। যেহেতু সিনেমাটা মুক্তি পাবে আর 3 দিন পরে, সেহেতু এখানে আমি নেগেটিভ কথা বলে আমি মামুন ভাইকে কেন পচাবো? কেন আমি দরদের ক্ষতি করব? আর দরদের ক্ষতি মানে কি জানেন? দরদের ক্ষতি মানে তো দিন শেষে শাকিব খানের ক্ষতি। সুতরাং কমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে কমেন্ট করবেন। আর শাকিব খানের ছবির স্পন্সর যদি একজন সাকিবিয়ান কন্টেন্ট ক্রিয়েটর পায়, তাহলে তো সেটা আপনাদের জন্য গর্ব করার কথা। যদি পেয়ে থাকে, ধরেন অনন্য মামুন কিংবা হিমেল আশরাফ অথবা রায়হান রাফি কিংবা শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, এনারা যদি আমাদেরকে স্পন্সরও করে, সেটাও তো আপনাদের জন্য গর্বের হওয়া উচিত। কারণ আমি সাকিবিয়ান, আপনিও সাকিবিয়ান, এবং শাকিব খানের ছবি নিয়ে কথা বলতেছি, সেখানে আমরা সম্মানিত হচ্ছি। যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা দোষের কিছু না। কিন্তু না, আপনারা এইসব পজিটিভ বিষয়গুলোকে পজিটিভভাবে দেখতে চান না। আমি মামুনের কাছ থেকে কয় টাকা খাইছি, কেন তার জাত গোষ্ঠী উদ্ধার করতেছি না, কেন আমি মামুনের বিপক্ষে কথা বলতেছি না, এর জন্য কত রকমের কত বাজে কমেন্ট। ভাই কয় টাকা খাইছেন, মামুনকে নিয়ে কথা বলেন না কেন? ভাই মামুন এই করতেছে সেই করতেছে, কেন রে ভাই? তার নিয়ে আমি কেন এই মুহূর্তে কথা বলবো, যেখানে ছবিটা মুক্তি পাবে আর কিছুদিন পরে? 15ই নভেম্বর আর কয়দিন পরে ভাই? আজকে হয়তো 10 নভেম্বর, তো 15ই নভেম্বর আর কত 3-4 দিন। যেদিন মুক্তি পাবে সেই দিনটা তো আমি আর গণায় ধরবো না, তার আগ থেকে আমাকে গণায় ধরতে হবে আগের দিনটাকে। তো 3-4 দিন আর হাতে সময় আছে। আমি কেন এখন মামুনকে নিয়ে কথা বলবো? দরকার আছে কোনো? সুতরাং আমার ভিউয়ার্স যারা আছেন, প্লিজ আমাকে রাগাবেন না। আপনাদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে এমনটা আমি কখনো চাই না। আপনারা আমার প্রাণের ভিউয়ার্স, আপনারা আছেন বলে আমি আছি, এবং আপনারা যতদিন সাপোর্ট করেন ততদিনই আছি। বিষয়টা মাথায় রাখবেন।